খৈতই উপলক্ষে বাড়িতে মা মনসার পুজো হয়েছিল, আর তার সাথে সারাটা দিন আমরা শুকনো মুড়ি মুড়কি খেয়ে কাটিয়েছিলাম। সকাল সকালে ব্লগটা শুরু করেছিলাম, আর সেদিন রুম থেকেই ব্লগটা শুরু করেছি। আর দেখো, যেদিন মানে সুন্দরভাবে সকাল থেকে রোদ উঠে, সেদিন আমাদের রুমটা পুরো চারিদিকে আলোয় একেবারে ঝলমল করে। আর তার আগের দিনে ঘুম হয়নি ভালো মতো, থমকে থমকে ঘুম হচ্ছিলো। বড়মশাই তো জল ঢালতে গিয়েছিল, তো সারা রাত হাঁটছে, ওই জন্য মাঝে মধ্যেই ঘুম ভেঙে যাচ্ছে। ফোন করে জিজ্ঞাসা হচ্ছে কোথায় আছো কোথায় আছো। তো এই করে সারা রাত তেমন একটা ঘুম হয়নি, আর রায়ও মানে তেমন ঘুমায়নি, ওই জন্য বেশ বেলা হয়ে গিয়েছিলো সেদিনকে উঠতে। তো তারপর নিচে এসে আমাদের নিচের রুমটা মানে গুছিয়ে নিলাম। বিছানাটা তো সারাদিন রাই ওর ওপরেই খেলাধুলা সমস্ত কিছু করে, যতই গুছাই গুছানো আর থাকে না, তবু সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছিলাম। নিয়ে মানে বাসি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। তো উঠে দেখি মায়ের সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে, বাসি কাজ। আর এইদিকে মা পুজোর জন্য জোগাড়ও করে নিয়েছে, বাড়িতে পুজো হবে আর যোগিনী মায়ের মন্দিরে পুজো হবে। তো তারপর জামা কাপড় ধুয়ে চলে আসছিলাম ছাদে, আর মাও চলে আসছিলো আমার সাথে জামা কাপড়গুলো হাতে হাতে মিলে দিতে। তো মায়ের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিলো, ওই জন্য দেখি মাও আমার হাতে হাতে কাজ করে দিল। আর এরকম মানে দুজনে মিলে আমরা সব কাজই করি, বেশ ভালো লাগে বলো, মিলেমিশে থাকতে, মিলেমিশে সমস্ত কাজ করতে। তো মা আর আমি দুজনে মিলে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এসেছি। আর এই যে দেখো, মা আগের দিন সন্ধ্যাবেলাতে মটর কলাইগুলো ভিজিয়েছিল ঘুগনি বানানোর জন্য, তো বেশ সুন্দর ভিজে গিয়েছে। আর এগুলো আমাদের চাষের মটর কলাই। তো চলো আলুটা কেটে নিই, ঘুগনি বসাতে হবে সকাল সকালে। তো আজ তো সারাদিন মুড়ি মুড়কি খেয়ে থাকতে হবে, ওই জন্য তো আলু কাটতে বসেছি। আর এইদিকে আমাদের বড়মশাই চলে আসছে, আমার বড়মশাই চলে আসছে। ঘড়িতে প্রায় তখন সকাল 8:30 মতো বাজে। তো বাবা আসতেই রায় তো খুব খুশি, খুব আনন্দ। তো ছুটে গিয়ে বাবার পায়ে জল দিচ্ছে, তো আমিও বড়মশাইয়ের পায়ে জল দিলাম। দিয়ে এই যে এদিকে আলু কাটা হয়ে গিয়েছে, মা এখন আলু কলাই প্রেশারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিল। দিয়ে মা রায়কে নিয়ে গেল ঘুরতে। তো ওর এখন সারাদিন শুধু পায় না, মাঝে মধ্যেই সাইকেল চালাবো, তো মা ওকে ওর সাথে সাথে যাই যাতে না পড়ে যায়। ও তো এখন চালাতে পারে না, ধরে ধরে নিয়ে যায়। প্রেশার কুকারে সিটি পড়ে গিয়েছে, তো একটা সিটি পড়লে আলু পুরো সেদ্ধ হয়ে যায়। তো বন্ধ করে দিলাম। দিয়ে এখন বড়মশাইয়ের জামাগুলো সাবান গুঁড়ো দিয়ে ভিজিয়ে নিলাম, তো শুধু ধুয়ে দেবো। আর এইদিকে দেখো, ঠাকুমার স্নান টান সেরে পুজোর জন্য ভাজা পোড়া দিয়ে থালা সাজিয়ে নিয়েছে। তো দুটো থালা সাজিয়েছে, একটা যোগিনী মন্দিরের জন্য, একটা বাড়ির তুলসী মন্দিরে পুজো হবে মা মনসার। তো আমি এইদিকে এসে আলুগুলোকে ঢেলে নিলাম, আর মা এদিকে ঘুগনির জন্য সমস্ত জোগাড় করে দিয়েছিল। তো আদাটা কুড়ি নিয়েছিল, আদা বাটার থেকে নিরামিষ তরকারিতে আদা কুড়ি দিলে না দারুণ স্বাদ হয়, মুখে লাগে তো বেশ ভালো লাগে। তার সাথে এদিকে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিল। তো দেখো আমি এখন ঘুগনিটা বসিয়ে নিচ্ছি। তো আমার আমিষ ঘুগনির থেকে না নিরামিষ ঘুগনিটা বেশি ভালো লাগে, জানো তো। তো কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন আর লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে আদাটা হালকা ভেজে নিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর তারপরে আর আলু কলাই সেদ্ধ হয়ে গেলে তো ঘুগনি হাফ সেদ্ধ হয়েই গেল, আর শুধু কষিয়ে নামিয়ে দেওয়া। তারপরে এই যে দেখো আলু কলাই দিয়ে সুন্দর করে কষিয়ে নিই। আর এই আলু কলাই কষাটা না বড়মশাই খেতে খুব ভালোবাসে, তো ওকে চলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি, দিয়ে আসি। আর দিয়ে এই যে এদিকে জল ঢেলে দিলাম, দিয়ে এখন তো ওকে দিয়ে চলে আসছি। আর এইদিকে দেখো ঘুগনিটা ফুটেও গিয়েছে। এর মধ্যে আমি এখন মানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি হবে। আর তার সাথে উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো আমি নিরামিষ ঘুগনি বলো নিরামিষ চপই বলো, ভাজা জিরের গুঁড়ো ভেজে গুঁড়িয়ে রাখি, তো সেটা দিয়ে দিই যেদিন নিরামিষ ঘুগনি চপ হয়। এখন আমি এসেছি যোগিনী মন্দিরে। তো যোগিনী মন্দিরে অনেকক্ষণ আগে থেকে পুজো শুরু হয়ে গিয়েছিল। তো দেখো পুজো শেষ হয়ে গিয়েছে, আর এখন এবারে পুরোহিত মশাই চলে আসছেন আমাদের বাড়ির মন্দিরে পুজো করবেন বলে। ওম ত্রৈলোক্যমাতরং দেবী নাগভরণ ভূষিতাং সনবয়ামি মনসা দেবী নবসুদেতা দুগ্ধং সানিয়ং ওম অষ্টনাগনাগি চৈতৌ মনসা ওই নমঃ। তো পুজো শেষে মা স্নান টান করে এই যে গোপাল সোনাকে এখন ভাজা পোড়া দিয়ে দিচ্ছে। তো সমস্ত ভাজা পোড়া থালার মধ্যে সাজিয়ে গোপাল সোনাকে মা সেবা দিল, দিয়ে আমরা এখন চলে আসছি খাবার জন্য। তো রায় বড়মশাই বাবা দাদু ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। তো বাটিতে বাটিতে ঘুগনি সেজে নিলাম। আর এই যে দেখো সমস্ত রকমের ভাজা পোড়া, মুড়ি মুড়কি চিড়ে ভাজা চাল ভাজা, তারপরে বাদাম ভাজা কলাই ভাজা নাড়ু সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, তিল ভাজা
নিয়ে এখন সব কিছু একসাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি। এই সমস্ত ভাজা পোড়াগুলো একসাথে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে, আর তার সঙ্গে 1 চামচ করে ঘুগনি, দারুণ লাগে খেতে। তো খাওয়া দাওয়া সেরে রায়কে স্নান করিয়ে দিয়েছিলাম। রায় এখন ওর দাদার সাথে সাইকেল নিয়ে বেরোলো, চুলটাও একটু শুকাবে আর একটু ঘুরেও আসবে। তো আমি এখন বসে পড়েছিলাম বড়মশাইয়ের জামা প্যান্টগুলো কাচতে। কাচার কিছু নেই, শুধু একটু করে ঘষে নিয়ে ধুয়ে দেওয়া, ব্যাস। জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। মা নিয়ে গেল ছাদে মেলতে, আমাকে বললো স্নান করতে। তো আমি স্নান টান করে চলে আসছিলাম ব্যাগ গোছাতে, মানে ব্যাগ থেকে যা যা গুছিয়ে নিয়ে গিয়েছিলাম বাবার বাড়ি সেগুলো বের করা হয়নি, আর কিছু আবার কাচাকুচিও করেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। ভাবলাম যে আজকে কোনো কাজ নেই, কিন্তু যতই রান্না বান্না নাই থাক, সারাদিন যেন কাজের কোনো শেষই নেই, একটার পর একটা হয়েই থাকে। তো গোছ করতে করতে কিছু গুছিয়েছি, এদিকে রায়ে চলে আসছিলো, তো ওকে মুড়ি খাইয়ে দিলাম। তো আর ওর মুড়িটা খুব প্রিয়, ভাতের থেকে ওর মুড়ি খুব প্রিয়, তো ঘুগনি থাকলে তার কথাই নেই। তো রায়কে খাইয়ে এখন আমিও দুপুরের খাবার খাবো। এই যে দেখো, মা চিঁড়ে ধুয়ে দিল আর তার সাথে দিয়ে দিল দই আর গুড়। তখন সকালের দিকে মুড়ি খেয়েছি, ওই জন্য বললাম যে চিঁড়ে খাবো, তো মা চিঁড়ে দই গুড় দিয়ে দিল, দিয়ে এখন মাখিয়ে খাচ্ছি। এটা খেতেও দারুণ লাগে, আম কলা থাকলে আরও ভালো লাগতো, কিন্তু নেই বাড়িতে, তো এটাও খেতেও দারুণ লাগছিল। আর মা এদিকে খাচ্ছিল ছাতু মুড়ি। তো খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়েছি, এত ঘুম পাচ্ছিল আজ সারাদিন শুকনো খাবার খেয়ে। তো ঘুমিয়ে যখন উঠেছি ঘুম থেকে, তখন প্রায় বিকাল 5:30টার মতো বাজে। তো মা একটু রায়কে নিয়ে বেরিয়েছে আর আমি বসে পড়লাম আলু কাটতে। তো সন্ধে দিয়ে তারপর রান্না বান্না হবে, এটাই আমাদের নিয়ম। তো দেখো, আলু পোস্ত বানানো হবে, ওই জন্য আলু কেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে যে চাল, তারপরে আলু সেদ্ধর জন্য আলু, এদিকে সব কিছু গুছিয়ে আসছি ঘুগনি খেতে। তো একটু হালকা খিদে পেয়ে গিয়েছিলো, তো ভাবলাম একটু ঘুগনি খাওয়াই যাক, আর শুধু মুখে ঘুগনি খেতে কার না ভালো লাগে। আর এদিকে মা এসে পোস্তটাও বেটে নিয়ে এবারে সন্ধে দেবে, প্রায় সন্ধে নেমেই আসছে। তো মা সন্ধে দেখিয়ে এই যে দেখো এখন বসিয়ে দিল রান্না বান্না। তো আজ তো উনুন জ্বালানো চলবে না, যা কিছু রান্না বান্না হবে সমস্ত কিছুই গ্যাসে। তো মা এদিকে রান্না বান্না বসিয়ে দিল। আর এইদিকে মেয়ের কাণ্ড দেখো, বাবা কাল সারা রাত হেঁটেছে, তো পারছে না আর চলতে, ওই জন্য বাবার গা হাত পা এখন ম্যাসাজ করে দিচ্ছে মেয়ে। তো একেবারে চলে আসলাম রাত্রিবেলা। মায়ের এদিকে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এদিকে আলু পোস্ত হয়েছে, ভাত আলু ভাতে, তার সঙ্গে দুধ রয়েছে। তো আমি আর রায় দুজনে মিলে এখন বসে পড়লাম আলু মাখতে। তো রায় তো জানোই এখন আমাদের হাতে হাতে কাজ সাহায্য করে। তো দুজনে মিলে আলু সেদ্ধ মেখে নিলাম, নিয়ে রায়কে এই যে ভাত দিয়ে দিয়েছি। আর এবারে রায়কে খাইয়ে আমরাও আমাদের ভাতের থালাগুলো সেজে নিচ্ছি। আগের দিনে যে ভাতটা রাখা হয়েছিল সেই ভাতটা আজকে প্রথম পাতে নিতে হয়, তো ওটা খেয়ে তারপর মানে গরম ভাত খেতে হয়। তো প্রথম পাতে দেখো ভাত সেজে নিয়ে প্রথম পাতে নিলাম বাসি ভাতটা, তারপর পোস্ত আলু মাখা দুধ নিয়ে বসে পড়লাম খেতে। প্রথমে বাসি ভাত খেয়ে খাওয়া শুরু করলাম। আর তোমাদের কার কার এই নিয়মটা আছে জানিও তো। তো এইভাবেই খই দইয়ের দিনটা কেটে গেল। কেমন লাগলো ব্লগটা জানিও।